এমনকি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলি আপনারা দ্রুত এখানে দাঁড়িয়েছি, যেটার কথা বলতে গেলেও লজ্জা করে। এখন পর্যন্ত কোনো ই নেননি। গ্রেপ্তার হয়েছে। তাহলে যারা ডিভাইস দিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল তাদের হাত ধরেই কিন্তু আমরা দুর্নীতির মাথায় পৌঁছাতে পারি, কিন্তু গত 7 দিন হয়ে গেছে এখনো তারা পৌঁছাতে পারেনি। এটার কারণ হচ্ছে প্রশাসন নিজেই এর সাথে জড়িত। আমরা চাই এরকম প্রশাসন আমাদের বাংলার মাটিতে না থাকুক, এরকম প্রশাসনের আমরা মৃত্যু কামনা করি। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হোক, দুর্নীতিমুক্ত একটি সুন্দর পৃথিবী হোক। আমাদের অনেক বোনেরা আছে যারা বাড়িতে বাচ্চা রেখে সংসার সামলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই ডিভাইস পার্টি যারা ব্যবহার করে তারা তাদের চেষ্টাকে ব্যর্থ করছে। আমরা এমনও দেখেছি পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় রাগে ক্ষোভে ভালো পরীক্ষা দেওয়ার পরও তাদের পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলেছে। এরকম আমরা প্রশাসন দেখতে চাই না। আমরা চাই এরকম নষ্ট প্রশাসন অব্যাহতি দিক এবং আমাদের এই পরীক্ষা বাতিল করা হোক। ধন্যবাদ। আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর কোন স্থানে আপনাদের স্থান হবে না। জাতি গঠনের সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে শিক্ষক, অথচ শিক্ষার যারা শিক্ষা দান করে যে শিক্ষকরা, সেই শিক্ষকরা কিনা আজকে প্রশ্ন জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। বলতে হয় যে সকল শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত ভাবে শিক্ষকের পর্যায়ে আসে, তারা শিক্ষকের পর্যায়ে গিয়ে তাদেরকে কি উপহার দেবে? জাতিকে মূর্খতার দিকে তারা নিয়ে যাবে। কাজে আমি আপনাদেরকে অবগত করতে চাই, গত 9 জানুয়ারি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যে নিয়োগ পরীক্ষাটি হয়েছে সেটা সম্পূর্ণ জালিয়াতি এবং বানোয়াট। এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে হাজার হাজার অসাধু পরীক্ষার্থীরা প্রশ্ন জালিয়াতির মাধ্যমে ডিভাইস পার্টিরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কাজে আমি আপনাদের বলে দিতে চাই, অনতিবিলম্বে যদি শুনিয়ে বলতে হয় যে সকল শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত ভাবে শিক্ষকের পর্যায়ে আসে, তারা শিক্ষকের পর্যায়ে গিয়ে তাদেরকে কি উপহার দেবে? জাতিকে মূর্খতার দিকে তারা নিয়ে যাবে। কাজে আমি আপনাদেরকে অবগত করতে চাই, গত 9 জানুয়ারি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যে নিয়োগ পরীক্ষাটি হয়েছে সেটা সম্পূর্ণ জালিয়াতি এবং বানোয়াট। এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে হাজার হাজার অসাধু পরীক্ষার্থীরা প্রশ্ন জালিয়াতির মাধ্যমে ডিভাইস পার্টিরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনেক ডিভাইস পার্টি গ্রেপ্তার হয়েছে। তাহলে যারা ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল তাদের হাত ধরেই কিন্তু আমরা দুর্নীতির মাথায় পৌঁছাতে পারি, কিন্তু গত 7 দিন হয়ে গেছে এখনো তারা পৌঁছাতে পারেনি। এটার কারণ হচ্ছে প্রশাসন নিজেই এর সাথে জড়িত। আমরা চাই এরকম প্রশাসন আমাদের বাংলার মাটিতে না থাকুক। নিয়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে বিভিন্ন নিয়োগ নিয়ে শিক্ষা খাতের যেই পরিমাণ এখনো দুর্নীতি বিদ্যমান তা আমরা এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনারা যদি এখান থেকে সরে না আসেন, আবার